কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে সহিংস বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে বিক্ষোভ হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সামনে। বৃহস্পতিবার 28 নভেম্বর শিয়ালদহ থেকে বাংলাদেশের উপদূতাবাস পর্যন্ত মিছিল করেছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পুলিশের দেওয়া পরপর দুটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপদূতাবাসের সামনে চলে যায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। শুক্রবার 29 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গ হিন্দু জাগরণ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন গতকাল বিকেলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে যে সহিংস বিক্ষোভ করেছে তা বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে স্মরণ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার জাতীয় পতাকার অবমাননার ঘৃণ্য কাজ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সরকার। এছাড়াও বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের তীব্র নিন্দা জানায় এবং ভারত সরকারকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনসমূহের পাশাপাশি এর কূটনীতিক ও অকূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।